শনিবার দিনভর করণদিঘি ব্লকের বিভিন্ন এলাকায় নিবিড় প্রচার চালালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। এদিন টুঙ্গিদিঘি দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। কখনো হুডখোলা জিপে, কখনো পায়ে হেঁটে প্রচার চালান তিনি। বিভিন্ন হাটে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সাথে। একাধিক কার্যকর্তাদের সঙ্গেও নির্বাচনী কৌশল নিয়ে বৈঠক করেন বিজেপি প্রার্থী। এদিন বিভিন্ন দল ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক কার্তিক বাবুর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এদিন কার্তিক বাবুর সাথে প্রচারে অংশ নেন শুভেন্দু সরকার, সুভাষ গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব। ভারতবর্ষের লোকসভা নির্বাচন আমাদের একটাই লক্ষ্য, মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করা। বন্ধুগণ, ভারতীয় জাতীয় জনতা পার্টির প্রার্থী করণদিঘিতে প্রথমেই আমরা মা দুর্গা এবং ভোলে বাবা মা কালীর চরণে প্রণাম জানিয়ে আমরা প্রচার শুরু করলাম এবং আমরা বিভিন্ন জায়গায় রোড শো করছি, মানুষের কাছে যাচ্ছি, পাড়া মহল্লায় যাচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে। কোথায় কোথায় যাবেন? আজকে আমরা সকাল থেকে বিভিন্ন করণদিঘির এরিয়া করলাম, এখন আমরা রসখোয়া যাব। স্বতঃস্ফূর্ত ভাবে আশীর্বাদ করছে, মানুষ মোদিজির পাশে আছে এবং আমাদের 100% আমরা নিশ্চিত আছি। করণদিঘি এলাকা সংখ্যালঘু এরিয়ায় অনেক রয়েছে, কেমন প্রভাব ফেলতে পারবেন? খুব ভালো সারা আছে। দেখুন না, আজকের আমাদের মিটিং এ কত সংখ্যালঘু ভাইরা এসছে, আমরা সবাই মিলে একসাথে আছি, মোদিজি সবার সাথেই রয়েছে। আপনার প্রতিপক্ষ কাকে মনে করছেন? প্রতিপক্ষ এখানে যা ভৌগোলিক পরিস্থিতি আছে আপনারা নিজেরাও জানেন, সেই হিসাবে আমাদের ধারণা জাতীয় কংগ্রেসই হচ্ছে। কোন কোন ইস্যুগুলোকে নিয়ে চলছে? যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো আমরা এখনই বলবো না, আমাদের প্রেস মিটের মাধ্যমে আমাদের জেলার তরফ থেকে ম্যানিফেস্টো তৈরি হবে। সেই ম্যানিফেস্টো তৈরি হওয়ার পর আমরা প্রতিটা জায়গায় যেখানে যেদিন প্রচারে যাব আমরা মানুষের কাছে তুলে ধরবো যে আবার মোদিজি সরকার আসার পরে আমরা কি করতে চলেছি।